বুদ্ধভট্টাচার্য মুখ্যমন্ত্রী তখন। কাহিনিটা খুব ইন্টারেস্টিং। বুদ্ধবাবু তো অত শত গভীরে সব খবর রাখতে পারে না, সম্ভবও না, অনেকেরই না। ডায়মন্ড হারবার একটা ডাকাতি হয় মারাত্মক, তাতে কয়েকজন মারাও যায় ডাকাতি করতে গিয়ে, সোনা অলংকার টাকা পয়সা এইসব দেয়। বুদ্ধবাবু তখন আলাপন বন্দ্যোপাধ্যায় ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আপনাদের স্মৃতিতে পড়ে থাকবে, মোটর ভ্যানে করেই বুদ্ধবাবু সেই বাড়িতে যান, ঘটনাস্থলে যান। তো এই কজন লোক মারা যায় এই ধরনের ডাকাতি, একটা বাচ্চাও মারা যায়। তার পরের দিনই বুদ্ধবাবুর সঙ্গে আমার দেখা, যাদবপুরে এসেছিলেন, ওনার গাড়িতে আমি উঠলাম। উনি খুব চিন্তিত, বলে যে ডাকাতদের কীভাবে ধরা যাবে কান্তিবাবু, আমাকে জিজ্ঞেস করছিল। আমি দেখুন, আপনি ডোন্ট বি ওরিড, এই ডাকাত ধরা পড়ে যাবে। কীভাবে? যে প্রত্যেকটা থানা অকশন হয়, আপনি জানবেন, আর এই সমাজ বিরোধীদের সঙ্গে লিঙ্ক থাকে, সেই সোর্সকে ব্যবহার করেই দেখবেন ডাকাত আপনার কয়েকদিনের মধ্যে ধরা পড়ে যাবে, আপনি এত ওরিড হবেন না। বুদ্ধবাবু শুনে বলে, থানা অকশন হয়? মানে হ্যাঁ, অকশন হয়। আমি এমন কথাটা আপনি যাচাই করে নেবেন, আপনার তো বিশ্বস্ত অফিসাররা আছে। আমি পুলিশ কমিশনারের নামটা বলছি না। ইন্টারেস্টিং। পরের দিনই তাকে জিজ্ঞেস করেছে, থানা অকশন হয়? তা উনি বলেছেন, হ্যাঁ, এরকম অকশন হয়। সব আইপিএসটাই যে যুক্ত কিন্তু তা নয়, কিন্তু এই সিস্টেমটা কিন্তু ইংরেজ রাজত্ব থেকে চলছে, আমাদের সময় যে ছিল না তা না। হয়তো এত বেপরোয়া ছিল না, এখন হচ্ছে বেপরোয়া। এখন রাজনৈতিক নেতৃত্ব, আগে থানার পুলিশ দায়িত্ব নিয়ে এই কালেকশনটা করতো, এখন কিন্তু পুলিশ শুধু না, সে পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, এমএলএ হোক, এরা এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এই কারণেই আমার আতঙ্ক। শুভেন্দুবাবুর প্রয়াসকে আমি ধন্যবাদ জানাবো, কিন্তু এর অপপ্রয়োগ যদি হয় আর এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, আমার একটা অনুরোধ, এই থানাগুলোর অকশনটা যাতে বন্ধ হয়, সেই জন্য আপনি কঠোর ব্যবস্থা নিন, কঠোর আইন নিন, খুশি হব। আর এর অপপ্রয়োগ যাতে না হয়, এটুকুই তার কাছে আমার আবেদন। আরেকটি বিষয়, গতকাল তিনি বিধানসভার অভ্যন্তরে বলছিলেন যে আপনাদের জমানা থেকেই এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির এরকম পরিবেশ হয়েছে, হারমাদ বাহিনী, এমনকি তিনি বেশ কয়েকজন নেতার নামও করলেন, অভয়বাবু, সুশান্তবাবু, এরকম লক্ষণবাবু, তাদের হাত ধরেই এই রাজ্যে মূলত 2000 সাল থেকে। আমার নামটা করে দিত না, আপনার কোনো নাম করেন। শুনুন, আমি ইন্টারেস্টিং একটা কথা বলি। এই যে জমি দখলের লড়াইয়ের আন্দোলনটা, আইন তো হয়েছিল জমিদারি সত্ত্ব বিলোপ আইন। একমাত্র পশ্চিমবাংলায়, আপনাকে উদাহরণ, ধাপা থেকে আপনি সোনারপুর পর্যন্ত, ক্যানিং পর্যন্ত লক্ষ লক্ষ বিঘা জমি কজন জমিদারের হাতে? শুধু ধাপা থেকে গড়িয়া পর্যন্ত 8জন জমিদারের নাম বলে দেবো, তাদের হাতে জমি। এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, যখন এসছেন, বয়স তো হয়েছে, আজকের প্রজন্ম জানে না, বা যারা দায়িত্বে আছে অনেকেরই না জানা স্বাভাবিক। ধাপা মঠপুকুর, যেটা ডাম্পিং গ্রাউন্ড, 12 স্কোয়ার কিলোমিটার ইংরেজ আমলে এই জমি অধিগ্রহণ হয়, ধাপা ডাম্পিং গ্রাউন্ড। মৌজা কী কী? ধাপা, তপসিয়া, খানাবেরিয়া, মঠপুকুর, এই ধরনের পশ্চিম চৌভাগা, এইসব মৌজাগুলো 12 স্কোয়ার কিলোমিটার। তৎকালে সেই সময় ইংরেজ রাজত্বে ভবনাথ সেনকে লিজ দেয় কর্পোরেশন। আজকে যেখানে তৃণমূলের ভবনটা হচ্ছে, এমনকি আপনি দেখবেন আইটি, যেটা সায়েন্স সিটি, তারপর সে বিরাট জলাশয়, তারপর তপসিয়াতে কয়েক হাজার বিঘা জমি, সবই কর্পোরেশনে 12 স্কোয়ার কিলোমিটার। সেও তো আবার দলবদল করে বিদ্রোহী হয়েছে সেটা নেবার জন্য। আমি ইন্টারেস্টিং, আমি চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূলের অফিস যেখানে হচ্ছে পশ্চিম চৌভাগা মৌজা, তপসিয়া মৌজার মাঝখানে 3 থেকে 4 ফুট মাটি খনন করুক, দেখবেন ডাম্পিং গ্রাউন্ডের সমস্ত জঞ্জাল এখনও রয়েছে, সমস্ত টেম্পার ডকুমেন্ট। আমাদের সময় আমি শুরুটা করেছিলাম আমরা, কিন্তু আমরা শেষ করে যেতে পারিনি। এই জমি যদি উদ্ধার করতে পারে শুভেন্দু অধিকারী, এমনকি আপনি আম্বেদকর ব্রিজ থেকে
আপনি চৌভাগার দিকে যাবেন, যেটা বাসন্তী সোনাখালী রোড, দেখবেন অসংখ্য মার্বেলের দোকান, ব্যবসা, সমস্ত রকম পৌরসভার জমি। আজকে যারা দলবদলে বিদ্রোহী হচ্ছে সব বাঁচার জন্য, এরাই সমস্ত জমি, কর্পোরেশনের জমি লুট করেছে, বিক্রি করেছে। আপনিও এদেরকে কিন্তু সমাজ বিরোধী হিসেবেই চিহ্নিত করবেন, যারা সরকারি জমি এই ধরনের কেনাবেচার সঙ্গে যুক্ত। সাধু প্রয়াস, প্রয়োগটা যেন সঠিক হয়, না হলে সিঁদুরে আমি মেঘ দেখছি। শান্তিময় ভট্টাচার্য শিক্ষক, সে হলো সমাজবিরোধী। জয়ন্ত ভট্টাচার্য কৃষক আন্দোলনের নেতা, ডবল এমে, সে হলো সমাজবিরোধী। আমিও হলাম সমাজবিরোধী। জমি দখলের নেতৃত্ব, কৃষক সভার নেতৃত্ব, বুদ্ধ বর্ষ টালিগঞ্জের বুদ্ধদেব বোস। এই জমি দখল লড়াইতে শ্রেণীর স্বার্থে ন্যাচারালি গরিব কৃষক ক্ষেত্র পর্যন্ত জমিদারদের থেকে জমি ছিনিয়ে এনে তাদের মধ্যে বিলি বন্টন ব্যবস্থা হয়। কিন্তু এটা দেখবেন আপনারা, এই নিবর্তনমূলক আটক আইন পিডি অ্যাক্ট, বামফ্রন্ট সরকার আসার পরে এই পিডি অ্যাক্ট বিনা বিচারে আটক করা যাবে না। এই ইতিহাসটা অনেকে না জানা। এই আইন কংগ্রেস আমলে তৈরি হলে কংগ্রেস অপপ্রয়োগ করেছে, আর বামেরা পরবর্তীতে এসে স্পষ্ট করে জানিয়ে দেয় যে বিনা বিচারে কাউকে আটক করে রাখা যাবে না। আর এই আইনের ভুক্তভোগী ছিলেন কান্তি গাঙ্গুলি স্বয়ং, আর তিনি আবেদন করছেন সরকারের কাছে যে আইনের সঠিক প্রয়োগ হোক, আর আইন যারা প্রয়োগ করবেন তাদের বিষয়েও যেন খোঁজ খবর নেওয়া হয়। তার কারণ পুলিশের একাংশের মধ্যেও একটা দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে, যেহেতু থানা অকশান হয়। তেমনটাই বলছেন কান্তি গাঙ্গুলি। ক্যামেরায় সমর দাসের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা।